আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ছাদে কিভাবে মূলা চাষ করতে পারেন। হ্যাঁ, আমরা মূলার শাক উৎপাদন করে খেতে পারবেন। আসেন তাহলে দেখাই। এই যে দেখেন আমাদের এখানে এসে মূলার বীজ। আর এই বীজগুলো আসলে পানিতে ভিজানো লাগে না, কিছুই করা লাগে না। তার জন্য আপনি কি করবেন, বাজার থেকে এরকম ছোট ছোট ক্যারেট কিনে আনতে পাওয়া যায় এবং সীমিত রেটে, খুবই মাত্র 30 টাকায় আপনি এই ক্যারেটগুলো পাচ্ছেন। আর এটার মধ্যে তেমন কিছু মিক্স করা লাগে না। সামান্য কিছু মাটি, আপনি 50% বা 60% মাটি নেবেন, সাথে কিছু আপনার সরিষার খৈল, তারপর ছালি, এগুলো দিতে পারেন জৈবিক উপায়ে। অন্য কিছু লাগবে না। আর যদি না হয়, আপনাদের যদি গ্রাম এলাকা থাকে বা এলাকা থাকে, তাহলে মুরগির বীজটা পাওয়া যায়। যেমন ফার্ম এলাকা আছে, তাদেরকে মুরগির বীজটা পাওয়া যায়। আমি এখানে শুধু মুরগির বীজটা আর ছালি আর মাটি মিক্স করেছি। মিক্স করার পরে শুধু এই বীজগুলো আছে না, এই বীজগুলো শুধু ছড়িয়ে ছিটিয়ে দিলেই হয়। দেওয়ার দেখেন আমার এখানে 7 দিনের মাথায় কত সুন্দর শাকগুলো হয়েছে। আল্লাহর রহমতে আমি আর 10-15 দিন গেলে শাকগুলো ভালোভাবে পরিবর্তন হয়ে যাবে এবং শাকগুলো খেতে পারবেন। তো আপনারাও জানেন বর্তমান যুগে জায়গার সংকট অনেক, তাই আপনারা যদি চান তাহলে এইভাবে ঘরের ছাদের মধ্যে অল্প কিছু শাকসবজি উৎপাদন করে এটা একটা পরিবারের একদিনের জন্য শাকসবজির যোগান হয়ে যাবে। তো এভাবে ইচ্ছে করলে অল্প টাকায় আমরা সবকিছু করতে পারি। এবং এই শাকটা হয়ে গেছে, এটা কিছুদিন পরে আবার তুলে খেয়ে আবার ইচ্ছে করলে আবার রোপণ করে দিলেন। মূলা শাক আসলে বেশি দিন লাগে না, আপনারা 1 মাসের ভিতরে মূলা শাক খেয়ে ফেলতে পারবেন। তো এরকম ভাবে আপনি যদি 8টা-10টা ক্যারেট লাগিয়ে দেন, কিছুদিন পর পরে এখান থেকে ওইখান থেকে মিলিয়ে 2-3 বছর, প্রতি 2-3 মাস, প্রতি মাসে খেতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। আলহামদুলিল্লাহ, এই আমাদের ছাদ বাগান। হ্যাঁ, আমরা অনেক সুন্দরভাবে ছাদ বাগান করছি। আপনারাও ইচ্ছা করলে পারেন এভাবে ছাদ বাগান তৈরি করতে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার চ্যানেলে আপডেট ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসবে।